হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা অনেকে ভালো আছেন, কেননা আমরা কালকে অর্থাৎ 21শে জানুয়ারি পেয়ে গিয়েছি আমাদের নবম পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে পে কমিশনের কাছ থেকে সেটি। আশা করছি আপনাদের কাছে পে কমিশন যে রিপোর্টটি সেটি মনোনীত হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 11 থেকে 20তম গ্রেডের ভিতরে বৈষম্য থেকেই গিয়েছে। আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে পে স্কেলের যে চূড়ান্ত প্রস্তাবনা রয়েছে সেটি তো চলে এসেছে, তাহলে বাস্তবায়ন কিভাবে হবে, বাস্তবায়ন কখন হবে, তারিখ কবে হবে, সেগুলো নিয়ে আজকে যে আপডেট রয়েছে সেটি আপনাদেরকে দিব। এবং সর্বশেষ আপনার আগের যে ভিডিওতে কমেন্ট করেছেন অনেকের যে ভাতাগুলো নিয়ে স্পষ্ট নয়, অর্থাৎ যে ভাতাগুলো, অর্থাৎ আমরা তো বেসিক জানতে পেরেছি সবাই, সে বেসিকের পরে যে ভাতাগুলো পাবো আমরা, সে সকল ভাতা সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিন যে আমরা কি কি ভাতা পাবো এবং সেটি কেমন আকারে পেতে যাচ্ছি। তাহলে চলুন আজকে আমরা এই বিষয়গুলো আমাদের এই ভিডিওটা জেনে নিব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। একদম প্রথমে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিব যে কালকের যে আমাদের চূড়ান্ত প্রস্তাবনাটি বেরোয়েছে সেটি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে একটি ছবি আসবে, সেখানে আপনি দেখে নিতে পারেন পজ করে। 1 থেকে 20তম গ্রেডের এখানে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে রয়েছে 20,000 টাকা এবং 9তম গ্রেডে রয়েছে 41,000 বা 45,000 টাকার কাছাকাছি। অর্থাৎ আপনি এই যে এন্ট্রি লেভেল পদ, নবম গ্রেড থেকে 20তম গ্রেড, এই সকল পদে আমরা এন্ট্রি করি। আপনি একটু পজ করে দেখে নিতে পারেন যদি আপনি না দেখে থাকেন। এখন আমরা চলে যাব ভাতা সম্পর্কিত যে সকল আলোচনা রয়েছে সেখানে। প্রথমে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিব পে স্কেল রিলেটেড, অর্থাৎ চূড়ান্ত যে সুপারিশটি হয়েছে সেই সুপারিশ রিলেটেড। প্রথম যে ইনফরমেশন সেটি হলো যে 20টি গ্রেডে বহাল রাখা হয়েছে। এটি আমি কিন্তু বারবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে 20টি গ্রেডে বহাল রাখা হবে। 20টি গ্রেডে বহাল রেখে 100% থেকে 145% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ঠিক শুনেছেন, 100% থেকে, অর্থাৎ সর্বনিম্ন 100% থেকে শুরু করে 145% উপরে পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে বেতন গ্রেডের নিচের দিকে যারা রয়েছে, অর্থাৎ 20তম গ্রেডের দিকে যারা রয়েছেন তাদের কিন্তু 145% হারে বেতন বৃদ্ধি পেয়েছে। বৈশাখী ভাতার বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। বৈশাখী ভাতা আমরা 20% হারে পেতাম আমাদের বেসিকের, সেটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বেসিকের 50% হারে। যাতায়াত ভাতার কথা বলা রয়েছে। যাতায়াত ভাতাতে একটা বিষয় ইনক্লুড করা হয়েছে। আমরা জানতাম যে যাতায়াত ভাতা কিন্তু 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন। এই যাতায়াত ভাতাতে আর একটা গ্রেড ইনক্লুড করা হয়েছে। এখন 10ম গ্রেড থেকে 20তম গ্রেড, অর্থাৎ এই 10ম গ্রেড যে ভুক্ত যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই যাতায়াত ভাতার আন্ডারে চলে আসছেন। এটি আপনাদের জন্য একটি ভালো নিউজ। এখন চলে আসবো পেনশনারদের জন্য। পেনশনারদের বৃদ্ধি সম্পর্কিত আমি আপনাদেরকে একবারে বলে দিব, আপনারা স্পষ্ট করে বুঝে যাবেন। সেটি হলো যারা 20,000 টাকার নিচে পেনশন পেয়ে থাকেন, আরেকবার বলি, যারা 20,000 টাকার নিচে পেনশন পেয়ে থাকেন তারা পাবেন 100% হারে। অর্থাৎ আপনি যদি 15,000 টাকা, এখন আমি ধরে নিলাম আপনি 15,000 টাকা পেনশন পাচ্ছেন, আপনার পেনশনের হার এই নবম পে স্কেল যখন বাস্তবায়ন হবে তখন থেকে আপনি পাবেন যে 30,000 টাকা হারে। তারপর হচ্ছে আর একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে 20 থেকে 40,000, অর্থাৎ আপনার যদি 20 থেকে 40,000 টাকার ভিতরে আপনার যদি বেতনের হার হয় সেখানে আপনি পাবেন 75% হারে বৃদ্ধি পাবে আপনার পেনশন। এবং 40,000 টাকার উপরে যারা রয়েছেন তারা পেয়ে যাবেন 55% হারে বৃদ্ধি। বুঝতে পেরেছেন? আপনাকে ক্লিয়ার হয়ে গেল পেনশনারদের বিষয় সম্পর্কিত। এখন চলে আসবো চিকিৎসা ভাতা। আপনাদেরকে আগেও জানিয়েছি 40 ঊর্ধ্ব, অর্থাৎ 40-এর নিচে যাদের উপরে যাদের বয়স রয়েছে তারা পাচ্ছেন 5,000 টাকা, 40-এর নিচে রয়েছেন যারা তারা পাচ্ছেন 4,000 টাকা। এখানে স্পষ্ট করে বলা রয়েছে যারা পেনশনাররা রয়েছেন তাদের বিষয় কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে দিই। পেনশনারদের 75+ বয়সী যারা রয়েছেন তারা পাবেন 10,000 টাকা মাসিক হারে চিকিৎসা ভাতা। 55 থেকে 74 বছর পর্যন্ত তারা পাবেন 8,000 টাকা হারে। 55 কম পাবেন, অর্থাৎ 40 থেকে 55 পর্যন্ত পাবেন 5,000 টাকা এবং 40-এর নিচে পাবেন 4,000 টাকা হারে। স্পষ্ট হয়ে গেল আপনাদের চিকিৎসা ভাতা নিয়ে বিষয়টি। তারপরে চলে আসবে প্রতিবন্ধী ভাতা। আমরা জানি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিছু সন্তান থাকে যারা প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেন, তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে থাকি আমরা। তাদের জন্য সরকার এবার একটি ভালো প্রস্তাব এনেছে। 2টা সন্তান পর্যন্ত প্রত্যেক সন্তান প্রতি প্রতিবন্ধী সন্তান ভাতা থাকবে 2,000 টাকা করে। অর্থাৎ কারোর যদি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থেকে থাকে তিনি 2,000 টাকা করে পাবেন এবং সেটি সর্বোচ্চ 2টি সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। টিফিন ভাতার বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। টিফিন ভাতা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীরা টিফিন ভাতা পেতেন, সেটি হলো 200 টাকা হারে, যেটি ভাগ করলে আসতো 20 টাকা 6 টাকার কাছাকাছি প্রত্যেক মাসে। সেটিকে বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, মানে এখানে 800 টাকার একটি বৃদ্ধি পেয়েছে। বাড়ি ভাড়ার বিষয়টা অনেকে ক্লিয়ার হননি, এখানে স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। বাড়ি ভাড়ার বিষয়টি এমন পর্যায়ে রয়েছে যেখানে জানানো হয়েছে
1 থেকে দশম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের বেতন বাড়ি ভাড়াটা একটু কম আকারে বৃদ্ধি পাবে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা একটু আরেকবার বলি, 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু একটু কম আকারে বৃদ্ধি পাবে। তার মানে তাদের পার্সেন্টেজ কম থাকবে, তাদের জন্য 30%, 35%, 40% এমন হতে পারে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতা বেড়ে যাবে। তাদের বেতন ভাতা শুরুই হতে পারে 50% থেকে, 50, 60, 65, 70 এমন হতে পারে। তার মানে বুঝে গেলেন। শেষের অংশে এসে জানিয়ে দিব আপনাদেরকে শিক্ষা সহায়ক ভাতা। হ্যাঁ, ঠিক শুনেছেন, শিক্ষা সহায়ক ভাতা আগে যেটা 500 টাকা হারে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী পেতেন, এটি এখন বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। অর্থাৎ আপনি 2 সন্তান পর্যন্ত প্রত্যেক সন্তান প্রতি 2000 টাকা করে শিক্ষা ভাতা পেতে যাচ্ছেন। সেটি আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সরকার প্রদান করবে। আরো কিছু বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, ঈদ বোনাস সম্পর্কিত যে নিউজটা আমার কাছে জানতে চেয়েছেন সেটা একটু ক্লিয়ার করে দিই। ঈদ বোনাস কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, ঈদ বোনাসটি যেমন তেমনই রাখা হয়েছে, অর্থাৎ আপনার বেসিকের 100% হারেই আপনি ঈদ বোনাস পাবেন। একটি বৈশাখী ভাতা পাবেন, সেটি 50% হারে। এটারই কিন্তু চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপনারা কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন যে পে স্কেল বাস্তবায়ন কবে হবে, সে বিষয়টি আপনাদেরকে জানাতে। হ্যাঁ, পে স্কেলে অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়ে যে জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, তারা কিন্তু একটি চূড়ান্ত রিপোর্ট আমাদের প্রধান উপদেষ্টার কাছে প্রদান করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এটি বলেছেন যে তার জন্য তিনি একটি স্বতন্ত্র কমিশন গঠন করে দিবেন, যেটি এটি বাস্তবায়নের জন্য কাজ করবে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে সেই কাঠামো যে কমিশনটি হবে, সেই কমিশনটা খুব তাড়াতাড়ি গঠন করা হয়ে যাবে। এখান থেকে খুবই কম কাটাছেঁড়া হবে এবং তারা চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন যে সরকারের সময়টি রয়েছে তার ভিতরে দিয়ে যাওয়া। যদি এটি না হয়, তাহলে পরবর্তী নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তারা যেন এই কাজটি করে, তারও কিন্তু তার দিকেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নজর দিবে। এই জন্য আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা বাস্তবায়ন কবে হবে জানতে পারবো। এখন পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট নিউজ পাওয়া যায়নি। যতটুকু স্পষ্ট নিউজ পাওয়া গিয়েছে সেটি আপনাদেরকে আরেকবার বলে দিই। আমাদের প্রধান উপদেষ্টা একটি পে কমিশন যে বাস্তবায়ন করার জন্য একটি কমিশন গঠন করে দিবেন, তাদের উপরে সব দায়িত্ব দিয়ে দিবেন। তারা আবার রিপোর্টটি পর্যালোচনা করবে, অর্থের সংস্থান দেখা হবে, অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের সাথে একটি যোগাযোগ রেখে তারা এই কাজটি দেখবে যে এটা করলে কিভাবে তারা অর্থগুলো সংকলন করতে পারবে। তারপরের বিষয়টি যখনই এই কাজটি শেষ হয়ে যাবে, তখনই এটি চলে যাবে আমাদের সচিব পরিষদে গিয়ে সেটি আবার সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলে এটি বাস্তবায়নের রূপ দেখবে। তার মানে এখনো কিছু পদক্ষেপ বাকি রয়েছে। প্রত্যেক পদে পদে কি কি নিউজ হচ্ছে পে স্কেল রিলেটেড, সেটি যদি সবার আগে জানতে চান, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কেননা আমি কিন্তু পিএসকে রিলেটেড অথেন্টিক নিউজ দিয়েছি। এ পর্যন্ত আমি পিএসকে রিলেটেড অনেক নিউজ দিয়েছি। আপনারা অনেক নেগেটিভ কমেন্ট করেছেন যে আমি নিউজগুলো ভুয়া দিই, মন গড়া মতো নিউজ করি। কিন্তু আপনারা জানতে পেরেছেন যখনই আমাদের পিএসকেলে যে চূড়ান্ত সুপারিশটি এসেছে, সেখান থেকে আপনি দেখতে পেরেছেন আমি যে নিউজগুলো দিয়েছি প্রায় সকল কিছুই কিন্তু এখানে 100% সঠিক হয়েছে। এজন্য বলবো, যারা সত্যি নিউজগুলো সবার আগে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।